আমরা কি জানি বড় কোনো ইবাদত ছাড়াও ছোট একটি কাজের কারণে আল্লাহ একজন মানুষকে জান্নাত দিতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শোনা এমন একটি ঘটনা যা শুনলে আপনার চোখ ভিজে উঠবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, এখন তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসবে। কিছুক্ষণের মধ্যেই সাধারণ একজন সাহাবী সেখানে প্রবেশ করলেন। পরদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন এবং সেই একই ব্যক্তি আবারও আসলেন। তৃতীয় দিনও ঠিক তাই ঘটল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উৎসুক হয়ে সেই ব্যক্তির পেছনে গেলেন। তিনি দেখতে চাইলেন এই ব্যক্তি রাতে এমন কি ইবাদত করেন যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে ৩ রাত থাকলেন, কিন্তু দেখলেন তিনি রাতে তেমন বিশেষ কোনো নফল ইবাদত বা লম্বা মোনাজাত করছেন না। শেষে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার বিশেষ আমলটি কি? লোকটি মৃদু হেসে উত্তর দিলেন, আমি রাতে ঘুমানোর আগে প্রতিদিন আমার মনকে পরিষ্কার করি। সারা দিনে যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার সাথে অন্যায় করেছে, আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়ে ঘুমাই। কারো প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ রাখি না। এই ছোট্ট কিন্তু কঠিন আমলটিই তাকে জান্নাতের সুসংবাদ এনে দিয়েছিল। আমরা কি পারি আজ থেকে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিতে? হিংসামুক্ত জীবনই হলো জান্নাতের পথ। সুনানি নাসাই ১০